আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে গ্রামের বাড়িতে আসলাম এবং বৈশাখীর জন্য আমাদের গ্রামে মেলা হয়, ফাঁসিতলার মেলা এবং গাংনাগড়ের মেলা। তো বিগত অনেক দিন ধরেই মেলাতে যাওয়া হয় না। বগুড়া থেকে আজকে গ্রামের বাড়িতে আসার কারণটাই হলো মেলাতে যাওয়া। তো আজকে আমাদের গ্রামের মেলা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আমরা এখন যাব গাংনাগড়ের মেলাতে। তারপরে গাংনাগড় থেকে আমরা ইনশাআল্লাহ ফাঁসিতলা। আমরা আপনাদেরকে যে জায়গাটা আমরা এখন বর্তমান দেখাচ্ছি, এটা মূলত আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার সঙ্গে বা বড় ভাইদের সঙ্গে আসতাম। এই রাস্তা দিয়ে আগে হেঁটে হেঁটে যেতাম গাংনাগড়। আর রাস্তাটা আগে যেরকম ছিল সেম ওই অবস্থাতে আছে। আর আগে প্রচুর ধুলা হচ্ছিল, এখন যাই হোক ধুলা কম আছে, কিন্তু রাস্তাটা আগের মতোই আছে। আর দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এটা হলো মানে শর্টকাটের রাস্তা গাংনাগড় যাওয়ার। গাংনাগড়ের মনে হয় সার্কাসের প্যান্ডেল, আমরা সার্কাসের প্যান্ডেলটা দেখতে পাচ্ছি। ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে আগে মেলা বসতো, তো এখন এই জায়গাগুলোতে ধান রোপণ করা হয়েছে, এই জন্য এখানে মেলাটা বসে নাই। আমরা বাইকটা গ্যারেজ করি আগে। তো ভিউয়ার্স, আমরা এখন মেলার ভেতরে প্রবেশ করতেছি, আপনারা দেখতে পারবেন। আর আগে এই জায়গাগুলোতে প্রচুর জ্যাম লাগতো, ছোটোবেলায় দেখতাম। তো এখন সেই রকম জমজমাট দেখতেছি না। তো সামনে আমরা অগ্রসর হই, দেখা যাক কি অবস্থা। বৈশাখ এলো, মিষ্টি এবং কানমুত্রি, গ্রামের ভাষায় কানমুত্রি বলা হয়, জিলাপি, ঠাকরায়, আরও অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার এখানে আমরা দেখতে পাচ্ছি। এগুলো আগে অনেক দোকান বসতো মিষ্টির, এখন আগের মতো আর মিষ্টির দোকান দেখা যাচ্ছে না, খুব কম। আর আমার সঙ্গে আমার বড় ভাই সৌদি আরব ছিল, সে দেশে আসছে অনেক দিন পরে। আমরা দুই ভাই আসছি মেলায় ঘুরতে। আসলাম মাছ ভর্তি, এখানে মাছ বিক্রি হচ্ছে, দেখা যাক এখানে কি ধরনের মাছ আসছে। গাংনাগড়ের মেলা একটা ঐতিহাসিক মেলা, আমরা আগের মতো আমি উপলব্ধি করতে পারছি না। হ্যালো ভিউয়ার্স, আমরা যখন ছোটবেলায় এখানে আসতাম অনেক প্রচুর বড় বড় মাছ উঠতো এখানে আমরা আগে দেখা যাচ্ছিল যে এই গাংনাগড়ের মেলা মানে অনেক দূর দূর থেকে মানুষ আসতো, অনেক মানুষ মাছ বড় বড় মাছ কেনাকাটা করতো। এখন কি এইরকমই অবস্থা, মানে সেই রকমই আছে না তার থেকে অনেকটাই কমে গেছে? মানুষ অনেকটাই মানুষ কমে গেছে, মানে মানুষ এই এলাকারই মানুষজন আসতেছে না, বাইরের মানুষও আসতেছে। বাইরের মানুষ খুব কম। আমরা যেটুকু মাছের বাজারে এসে দেখতে পারলাম, যারা ওনারা যা বললো আমাদেরকে, অনেকটাই মানুষ কম। আর আগের মতো মেলাতে মানুষ হয় না বললেই চলে। মানে আগে এই মেলাটা অনেক বড় হতো এবং এখানে অনেক অসংখ্য মানুষ আসতো। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মানে মানুষ একটা বাজারে যে এরকম মানুষ চলাফেরা করে সেম এইরকম। মেলাতে মিষ্টি বা এই ধরনের এই জিনিসগুলো কিরকম বিক্রি হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগের মতো কি আগে যে এরকম গাংনাগড় একটা বড় একটা মেলা হতো, ছোটবেলা দেখছিলাম ওই রকম আমরা মানে ছোটবেলায় আমরা যে এরকম বড় একটা মেলা লাগতো, এখানে যে একটা উৎসব হতো, এই উৎসব এখন আর হয় না, তাই না? গন্ডগোল এটা সেটা। হ্যাঁ, এই জন্য মেলাটা নষ্ট হয়ে গেছে।
গাংনাগরের মেলাতে এই গরমের ভেতরে আপনার এই হাত পাকাগুলো কেমন বিক্রি হচ্ছে, একটু এই বিষয়ে কিছু বলেন। পাকাগুলো বিক্রি ভালোই। হাত পাকা বিক্রি ভালো হচ্ছে এই গরমের মধ্যে। আচ্ছা, এই এই যে গাংনাগরের মেলাটা একটা ঐতিহাসিক মেলা, সেই মেলাটা আগে যে রকম হতো, আপনারা যে ছোটবেলায় যে রকম মেলা দেখছি, সেই তুলনায় এইবার মেলাটা কি রকম হচ্ছে, এই বিষয়ে একটু কিছু বলেন তো। আগের হিসেবে এটা মেলা কিছুই নেই। আগেকার হিসেবে এখনকার মেলাটা কিছুই নাই। ধরেন যে একেবারে বহুত দূর বন্ধ মেলা রাখছে, কিন্তু এখন আর খালি ফিল্টার চলছে। যাই হোক, মানে সামথিং একটু অল্প। তবে শিবের মেলা এটা থাকেই দেখো, এটা থাকবেই, থাকবে। এটা মানে থাকেই দেখো। হ্যাঁ, মানে এটা একটা ঐতিহাসিক মেলা, মানে অনেক দূরের মানুষ এখানে কিন্তু আগে আসতো, সেই তুলনায় এইবার মেলাটা হচ্ছে মানে মানুষ নাই বললেই চলে। ঠিক আছে। এই এলাকার লোকজনের যেটুকু আসে এইটুকুই। বুঝতে পারছি। শিবের মেলা বহুদিন। Viewers, আমরা এখন চলে আসলাম চুরিবর্তিতে। আপনারা দেখতেই পাচ্ছেন চুরিবর্তির অবস্থা, মানুষ লোক বলাই অনেকটাই কম। এখানে জাস্ট মেলা হচ্ছে, এটা আমরা মনে করতেছি, এখানে লোকজন খুবই কম। আপনারা মানে যারা এই গাংনাগরের মেলাতে ছোটবেলা আসছেন তারা একমাত্র জানেন এই গাংনাগরের মেলাটা কতটা জমজমাট হতো, কিন্তু এখন সেই তুলনায় অনেকটাই কম। আপনার এইবার মেলাতে আপনাদের বেচা বিক্রি কি রকম হচ্ছে? আল্লাহর রহমতে হচ্ছে, কিন্তু আমরা ছোটবেলা যে রকম মেলাটা, গাংনাগরের মেলাটা যে রকম দেখতাম সেই রকম তো আর নাই, তাই না? আগে অনেক দূর দূর থেকে মানুষ আসতো, এই জায়গায় একটা জমজমাট একটা মেলা হতো, সেই মেলাটা মানে একটা মেলা ভাঙি হয়েছে 5-7টা। আচ্ছা, এই মেলাটা ভাঙ্গার কারণটা কি একটু বলতে পারবেন কি? মানে খাজনার চাপে বেশি, খাজনার চাপে বেশি, ট্যাক্স বেশি দিতে হয়, আনুষঙ্গিক অনেক খরচ, এই কারণে অনেকজন মানে যারা ব্যবসা করে মেলাতে এসে তারা আর আসে না, এই তো। দেখতে পারলেন গাংনাগরের মেলা। এখানে আগে যে কৈশোর এবং শৈশব জীবনের যে স্মৃতিগুলো ছিল, সেই স্মৃতিগুলো খুব মিস করতেছি। প্লাস এখানে অনেক মানে এখানে যে জমজমাট একটা মেলা বসতো, যারা দেখছে তারা একমাত্র জানে এখানের মেলাটা কীরকম হতো। তো আপনাদেরকে আমি গাংনাগরের মেলাটা যেটুকুই পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর এবার আমরা যাব ইনশাল্লাহ ফাঁসিতলার মেলায়। ফাঁসিতলার মেলায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফাঁসিতলার মেলাটা এখন কি রকম হচ্ছে। যেহেতু ফাঁসিতলার মেলা গাংনাগরের মেলার পরে বসানো হয়েছে, তারপরে দেখা যাক ফাঁসিতলার মেলাটা কেমন হচ্ছে। এখন যাব ফাঁসিতলার মেলায় আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফাঁসিতলার মেলাটা কেমন হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন ফাঁসিতলার মেলার ভিতরে প্রবেশ করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন মেলার চারপাশ। আমরা এখন চলে আসলাম ফাঁসিতলার মেলা, আপনাদেরকে ফাঁসিতলার মেলা ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলছে ফাঁসিতলাতে আচ্ছা, নাগরদোলা এবং চরকি এবং জাম্পিং সহ হ্যাঁ, খুব ভালো এবং খুব সুন্দরভাবে পরিবেশন হচ্ছে। আপনারা যে অন্য ফাঁসিতলার যে আগে মেলাটা হতো, এর আগে মানে যে আমরা ছোটবেলায় যে আসতাম মেলাতে যে রকম জমজমাট মেলা হতো, এবারও কি আগেকার মতো নাই? আগের মতো জমজমাট নাই। আগেকার মতো আগের মতো তো- আগে যে মেলাতে অনেক দূর দূর থেকে মানুষ আগের মতো আসতো, জমজমাট নাই, দূর দূরান্ত থেকে লোক আসতো, এখন সে জমজমাট নেই। জমজমাট নেই। ফাঁসিতলা মেলার অবস্থা, এক সময় ফাঁসিতলা মেলা অনেক জমজমাট হতো, এখন সেই মেলাটা আর নেই। সামথিং এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটাতে অনেক দোকান বসতো, মানে অনেক লোকজন হতো। এখন এই মাঠটাতে মানে কোটি কয়েক দোকান বসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন খুব মানে কম বললেই চলে। তো
আপনাদেরকে আরো একটু দেখে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। 2 বছর 4 বছর আগে যা বেচছি তার বিক্রি আছে না। তার শিখিও পরিমাণও বিক্রি নেই। আচ্ছা, এই মেলাতে এত লোকজন কম হওয়ার কারণটা কি, এই বিষয়ে কিছু বলতে পারবেন? এক মেলা ভেঙে আছে 7টা, দায়িত্ব আছে, হ্যাঁ। বড় হাট আছে। ভিউয়ার্স, আমরা চলে আসলাম মাছপট্টিতে, ফাঁসিতলার মেলার মাছপট্টি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু মাছের ব্যবসায়ীরা এসেছে এবং মাছ নিয়ে এসেছে। আমরা তাদের কাছ থেকে শুনবো যে মেলাতে এসে তাদের বিক্রি কীরকম হচ্ছে, বেচা বিক্রি কীরকম হচ্ছে। আমরা চলেন শুনে আসি। যেমন হয়েছিল সেরকম তো এখন নাই। সেরকম নাই, অনেক মনে করেন যে লোক আর মানুষ দিতেই পারি হ্যাঁ। এখন আমরা ফাঁকা সেই তুলনায় আপনার এখন বেচা বিক্রি কীরকম? হালকা পাতলা। হালকা পাতলা টুকটাক, মানে ওই তুলনায় অনেকটাই কম। বেচা বিক্রি কীরকম? বেচা বিক্রি আগামীকাল মোটামুটি ভালো গেল, আজকে বাজার প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। প্রচন্ড খারাপ। আচ্ছা, এই মেলাতে এখন থেকে 4-5 বছর আগে যে মানে মেলা যেরকম হতো সেই বিষয়ে আপনারা কিছু বলেন। তখনকার তো অনেক লোকজন কমে গেছে এই ফাঁসি তোলা মেলা। হ্যাঁ, আগে আগামী 2-4-5 বছর আগে যেরকম জনগণ আসছিল সেরকম তারা আসে না। আচ্ছা, এটা কি কারণে হতে পারে আপনি কি বলতে পারবেন? এই মেলাতে লোকজন কম হওয়ার কারণটা কি? সেটার বিষয় হচ্ছে অনেকে বিষয় হচ্ছে যেমন যাত্রা। আমাদের এই উত্তরবঙ্গের যাত্রাটা মানুষ শুনলে আসতো, কিন্তু যাত্রাটা 3-4 বছর হলে নাই, বন্ধ করে হয়েছে। এই কারণে লোকজন কম আসে। এই জন্য লোকজন কম আসে। আর মেলাতে মানে যে মারামারি এই ধরনের কারণে কি? এই ধরনের কোনো মারামারি গন্ডগোল নাই, শান্ত শিষ্ট হবে। পট্টি, ফাঁসিতলার মেলায় যে মিষ্টি পট্টি আমরা দেখতে পাচ্ছি, এখানেও সেম আমরা দেখতে পাচ্ছি মানুষ লোকবল অনেকটাই কম, আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আমি আরেকটু ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে মিষ্টি পট্টিতে মেলার যে অবস্থাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। 7 বছর আগে যে ফাঁসিতলার মেলাটা হতো তার থেকে তো অনেকটাই কম। অর্ধা হচ্ছে। আচ্ছা, এই মেলাতে আপনারা ব্যবসা করে কি সন্তুষ্ট না কি? মানে যাই হোক, আপনারা মানে এখনো লাভের আশাটা আপনারা করতেছেন না মেলাতে? চলে না। আচ্ছা, এবার কি সার্কাস আসার কথা ছিল? কিন্তু আসে আবার তাদেরকে ফেরত দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের যে মেলাতে ব্যবসা করতেছেন, মিষ্টির দোকান দিচ্ছেন, এবার বেচা কিনা আপনাদের কি রকম? বেচা কিনা খুবই খারাপ ভাই আমাদের। খুবই খারাপ। আপনারা কি যে পরিমাণে আশা নিয়ে আসছিলেন তার চেয়ে অনেক কম। অনেকটাই কম। আচ্ছা, মানুষ এই মেলাতে না আসার কারণটা কি? এই মেলাতে 3টা মেলা লাগেছে, তার মধ্যে সবচেয়ে বড় মেলা গাংলগড়, তারপরে হচ্ছে গোড়া, তারপরে নিম্নস্তর আসে ফাঁসিতলা। কিন্তু আমরা হচ্ছে গাংনাগরও মেলা দেখলাম, সেখানেও লোকালয় কম, মানে লোকজন অনেকটাই কম। এই মেলাতে লোকজন কম হওয়ার কারণটা কি? কারণ মানুষের কাছে অর্থনীতি কমে গেছে ভাই, অর্থনৈতিক ঘাটতি। এই কারণে মানুষ মেলাতে খুব কম আসতেছে, এটা আপনি বলতে চাচ্ছেন। আর আপনি যেটুকু এখন সামথিং আপনাদের বেচা বিক্রিটা কি রকম হচ্ছে? খুবই খারাপ, খুবই খারাপ। মানে যেটা আপনারা আশা করছিলেন তার থেকে অনেকটাই মনে হচ্ছে খারাপ। তো অনেক জমজমাট হচ্ছিল ভাই, আর এখানকার লোকজন তো এই পাতিল ছাড়া তো মিষ্টি কেনাকাটা করে না। আর এখন ইদানিং এই করোনার পর থেকে দেখা যাচ্ছে মেলার পরিবেশটা খুব একটা ভালো না। যদিও 2 বছর আগে একবার মেলা হয়েছিল, সেটাতে ভালো রেজাল্ট হয়েছিল। এখন দেখেছি মোটামুটি বিক্রি একটু কম, মেলাতে লোকজনও কম, তার ভিতরে অতিরিক্ত গরম। আর ওই সাইডে কয়েকটা যাত্রা হওয়ার কথা ছিল, যাত্রার এখনো পারমিশন হয়নি, সেজন্য মেলাতে একটু লোকজনের চাপ কম। তবে একটা যাত্রার পারমিশন নাকি 5-4 দিনের মতো হবে। এখন যদি যাত্রা যদি রানিং হয় তাহলে লোকজন আবার আসার সম্ভাবনা বেশি। আচ্ছা, এই মেলাটা কতদিন স্থায়ী থাকবে? এখানে কতদিন হবে মেলাটা? এটা হচ্ছে বৈশাখী মেলা, পয়লা বৈশাখ উপলক্ষে মেলাটা হয়। আমরা ঈদের 2 দিন আগে আছি,
আমরা সামনে শুক্রবার পর্যন্ত থাকবো। সামনে শুক্রবার সামনে শুক্রবার পর্যন্ত থাকবো, শনিবারের দিন আমরা উঠে চলে যাবো। চলে যাবো। আচ্ছা, আপনার এই মেলাতে আসে এখন আপনার যে অবস্থাটা এখন বর্তমান বিরাজ করতেছে, এটা থেকে আপনারা সন্তুষ্ট? এখন ভাই সন্তুষ্ট না হলেও করার কিছু নাই, যেহেতু এটা একটা আমাদের ফ্যামিলিগত ব্যবসা, করতেই হবে। ঠিক আছে, এখন জিনিসের দাম যে অতিরিক্ত বেশি, কিন্তু আমরা তো ওইভাবে রেট পাচ্ছি না। জিনিসের দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে চিনি, এই যে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ার কারণে অনেকটাই আপনাদের মিষ্টি বা এই ধরনের জিনিসগুলোর দাম বেশি হওয়ার কারণে অনেকেই নিতে চাচ্ছে হ্যাঁ, না। অনেকে যারা 1 কেজি কিনেছিল তারা মনে করেন হাফ কেজি কিনেছে, এরকম অবস্থা এখন বিরাট করছে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি ফাঁসিতলার মেলা এবং গাংনাগরের মেলা দেখানোর চেষ্টা করলাম, এবং আপনারা মেলাতে আসেন, আমরা আশাবাদী আপনারা মেলাতে আসেন, মেলা উপভোগ করেন। এই আশা করে আজকের মতো শেষ করছি আমাদের। আসসালামু আলাইকুম।